কোনো চিন্তার কোনো ব্যাপার নেই। সারা বছর পড়াশোনা করেছি, পরীক্ষায় এসে ভালো পরীক্ষা দিয়েছি, আর আশা করি ভালো নম্বর পাবো। পুরো রায়গঞ্জবাসী 100% আত্মবিশ্বাসী আছে, আমি বলে না, পুরো রায়গঞ্জবাসী। এক জায়গায় একটু চিন্তিত আছি। হ্যাঁ, কারণ আমার বিধানসভায় স্ট্রং রুমে 3টে থেকে 3টে 40 অব্দি সিসিটিভি একদিন বন্ধ ছিল, একদিন 5টা 10 থেকে 5টা 20 অব্দি বন্ধ ছিল। আমরা ফুটেজটা আমরা চেয়েছি ডিএম এর কাছ থেকে। যাই হোক, দেখা হবে। তবে যে হিসাবে গণনা কেন্দ্রে এবার নাকি শুনছি ক্যালকুলেটর অ্যালাউ হবে না। হ্যাঁ, তো এই যে গণনা কেন্দ্রের ক্যালকুলেটর অ্যালাউ হবে না, তার মানে একটা ডিলে করার প্রসেস। আজকে এই নির্বাচনটা এত বেশি ব্যতিক্রমী কেন? অন্যান্য প্রত্যেকবার তো নির্বাচন হয়েছে, এই নির্বাচনের গাইডলাইন একদম টোটালি আলাদা কেন? কেন মানে ইলেকশন কমিশন আলাদা আলাদা ফরমান জারি করছেন বিজেপিকে ফায়দা দেওয়ার জন্য? এই নির্বাচন সব দিক থেকে ব্যতিক্রমী। এই নির্বাচন হচ্ছে কোনো একটা পলিটিক্যাল দলকে এগিয়ে দেওয়ার নির্বাচন দেখে মনে হচ্ছে। মানে ইলেকশন কমিশন যেই হিসাবে কাজ করছেন কৃতদাস হয়ে, আর যেই হিসাবে মানে মানুষের মধ্যে ভয় ডরের বাতাবরণ পয়দা করে ইলেকশনটা লড়ানো মানে হলো, সেকেন্ড ফেজটা আমরা যেটা দেখলাম। আর কাউন্টিংটাও নিয়েও যে হিসাবে নতুন নতুন গাইডলাইন ফরমান জারি করছে। আমরা দেখলাম প্রথমে এলইডি টিভি বড় মনিটর ছিল, সেটা সরিয়ে দিয়ে একটা ছোট মনিটর রাখা হলো। মানে ইলেকশন কমিশন তো ট্রান্সপারেন্সিটা থাকবে, বড় ছোট এলইডি সেখানে বড় লাগাবে। আর এখানে ওনারা উল্টা, বড় এলইডি ছিল, তারপর ওটাকে ছোট লাগানো হলো। আমরা বললাম, তারপরও চেঞ্জ করা হয়নি। আর ভাবে না মানে ইলেকশনের কাউন্টিংটা খুবই গুরুত্বপূর্ণ। তো সেখানে ইভিএম যখন আমরা টেকনোলজির সাহায্য নিচ্ছি, তাহলে কাউন্টিং এ ক্যালকুলেটরের সাহায্য নেওয়া হবে না কেন? তাহলে তো আগে ব্যালেটেই ভোট করানো উচিত। তো কেন আমরা ইভিএম করে তো টেকনোলজির আমরা সাপোর্ট পাচ্ছি, তো সেই ক্ষেত্রে ক্যালকুলেটরটা বাদ যাবে কেন? ইভিএম ইন অ্যান্ড ক্যালকুলেটর আউট, মানে এটা কোন ধরনের গণিত ম্যাথামেটিক্স আমি বুঝতে পারলাম না। ইয়ে করবেন, তো আমাদের অলরেডি কাউন্টিং এজেন্ট নিয়োগ করা হয়ে গেছে। আজকে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি 4টার সময় ভার্চুয়ালি আমাদের সাথে বসবে, ওনার বার্তা শুনবো। শোনার পর আমরাও কাউন্টিং এজেন্ট নিয়ে আমরা একটা মিটিং করবো, যার কার দায়িত্ব রয়েছে তাদেরকে সবকিছু বোঝানো হয় যে কাউন্টিং এর দিন একদম খুব একটু নিয়ন্ত্রণে নিজেকে আর পেশেন্স রেখে তারা যাতে মানে টেবিল না ছাড়ে লাস্ট অব্দি। হ্যাঁ, টেবিলে থাকবে, আমরা উইনিং সার্টিফিকেট নিয়েই তারপর আমরা কমপ্লিট। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 96748956169 এই নম্বরে।